This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিক্ষকদের জলে ফেলে দেওয়া হয়েছে। যাদের ছাত্র পড়ানোর কথা তাদের এখন প্রখর রোদের মধ্যে পুলিশের মার খেয়ে আন্দোলন করতে হচ্ছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাজ্য সরকারের সিদ্ধান্তহীনতার ফলে ভুগতে হচ্ছে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চের সদস্যরা। তবে সেই জমায়েত বিকাশ ভবনের মধ্যে প্রবেশের চেষ্টা করলেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল নেতা তথা বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনের সামনে উপস্থিত হতেই পরিস্থিতি আরো ঘোরালো হয়ে ওঠে। আন্দোলনকারীদের মারধরের অভিযোগ ওঠে সব্যসাচী অনুগামীদের বিরুদ্ধে। সেই ঘটনার বিরুদ্ধেও সরব হয়েছেন দিলীপ ঘোষ। চাকরি দিতে না পারলেও মানবিকতার বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে। যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা, কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, এই দুটোই খুব অমানবিক। আর এটা করতে হচ্ছে। আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট, যারা র্যাঙ্ক করেছেন, গোল্ড মেডেল পেয়েছেন, এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন, ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি।